Assalamu alaikum, Habibis. Welcome to Dubai. Just kidding. Welcome to Turkey. আজকে আমরা রওনা করছি ইস্তাম্বুল থেকে কায়সেরির উদ্দেশ্যে। আমরা বেসিক্যালি এয়ারপোর্ট থেকে বের হয়ে এই সুন্দর মনোরম মাউন্টেন ভিউ দেখতে পেলাম। মাউন্টেনের নামটা আমার মনে নেই, জানি না, খুবই কঠিন একটা নাম ছিল। যেটাই হোক, হোটেলে আমাদের জন্য শাটল পাঠিয়েছিল। শাটল করে আমরা হোটেলে চলে আসলাম। আমাদের হোটেলটি ছিল গোরেমেতে। আমরা একটা কেভ রুম ভাড়া করেছিলাম। কেউ যদি কাপাডোকিয়া আসেন, এটা অবশ্যই রেকমেন্ডেড যে আপনারা এই ধরনের একটা কেভ রুমে থেকে এটার এক্সপিরিয়েন্স নেবেন। এবং কেভ রুমটি একদম ওয়াও! কেমন ছিল এই কেভ রুমটি? খুবই সুন্দর ছিল, অনেক বড় ছিল, ওয়াশরুম এরিয়াটা অনেক বড় ছিল। ফার্স্টে ভয় পাচ্ছিলাম, বাট আই ফিল ভেরি গুড। ওকে, এটা হলো হোটেলের ব্রেকফাস্ট এরিয়া, বেসিক্যালি একটা ডাইনিং স্পেস কাম ব্যালকনি। খুবই সুন্দর ভিউ। আমাদের সাথে ইনক্লুসিভ ব্রেকফাস্ট ছিল, তাও বুফে। হ্যাঁ, এবং খুবই মজা ছিল। এবং ভিউগুলো আসলেই একদম ওয়াও। এবং উপরে একটি রুফটপ। আমি রেকমেন্ড করব, কেউ যদি কাপাডোকিয়া আসেন অবশ্যই একটি রুফটপওয়ালা হোটেল চুজ করেন। বেসিক্যালি এখান থেকে ভিউগুলো এবং বেলুন সকালে দেখতে খুবই সুন্দর লাগে। যত উঁচু আপনার হোটেল হবে, ভিউগুলো তত সুন্দর হবে। হ্যাঁ, এবং এই সুযোগ নিয়ে আমার বাবুটাকে একটা ছবি তুলে নিল এবং আমরা হোটেলের সাথে কথা বলে আমাদের জন্য একটা এটিভি ট্রিপ ভাড়া করে নিলাম। বেসিক্যালি আমরা চেয়েছিলাম সানসেট ভিউ দেখার জন্য। সো এখানে দুইটা অপশন থাকে, হয় ইদার এটিভি অথবা হর্স রাইডিং। সো আমরা এটিভিটাই চুজ করেছিলাম এবং এটা করে আমরা বেশ কয়েকটা ভ্যালিতে ড্রাইভ করেছি। আমার ধারণা খুব সম্ভবত আমরা শুরুতে লাভ ভ্যালিতে যাই। কি ভালোবাসা? হ্যাঁ, খুব ভালোবাসি। ওকে, সো বেসিক্যালি প্রথমে আমি ডনের মতো করে একদম মনোরম পরিবেশে এটিভিটা ড্রাইভ করে চলে গেলাম লাভ ভ্যালির দিকে। এবং একটা খুব মজার বিষয় হচ্ছে এখানে সবখানেই অনেক চিমনিস, এগুলা সবই ন্যাচারালি হওয়া ওভার দ্য টাইম। একটু সামনে গেলে হয়তো চিমনিসগুলো আরও বেটার দেখা যাবে। সো ফান ফ্যাক্ট হচ্ছে এখানে চিমনিসগুলোর ভিতরে একসময় মানুষ থাকতো এবং ওভার দ্য টাইম এগুলা ক্ষয় হয়ে গেছে। চলে আসলাম লাভ ভ্যালি। ওই যে উঁচা উঁচা, ওগুলো হচ্ছে চিমনিস বেসিক্যালি। এবং আর কি, এই আর কি আছে এখানে? এখানে আপনারা ফটোশুটও করতে পারবেন। অলরেডি এখানে 15 ইউরোতে ফটোশুট করা যায়। একটা ড্রোন শুটের একটা ব্যবস্থা ছিল ওখানে, আমরা অবশ্য ওটা করিনি। করতে চাইছিলাম, বাট পরে করা হয়নি। হ্যাঁ, আমরা পরের দিন আসতে চাইছিলাম কিন্তু পরে আসা হয়নি। এক এক দিন কিন্তু এক এক জায়গায় নিয়ে যায়। লাভ ভ্যালি অনেক বড়। সো আজকে আপনার যে লাভ ভ্যালিতে নিয়ে আসছে, পরের দিন যখন আপনার ট্যুর নেবেন তখন তারা যে লাভ ভ্যালিতে নিয়ে যাবে একই এরিয়া নাও হতে পারে। হ্যাঁ, এটা আরেকটা ভ্যালি। এটা আরেকটা ভ্যালি নিয়ে আসছে আমাদের। বেসিক্যালি সবগুলো ভ্যালি উপর থেকে দেখতে একই রকমই লাগে, আর সবগুলো সুন্দর। এবং অবশেষে আমরা আমাদের সানসেট দেখার জন্য সানসেট পয়েন্টে চলে আসলাম। এটি আরেকটি ভ্যালি। এটা দেখতে খুবই সুন্দর এবং এখানে মানুষজন খুবই ফ্রেন্ডলি এবং তারা আমাদের জন্য অনেক কষ্ট করে সুন্দর সুন্দর ছবি তুলে দিল। অনেক সময় তাদের বলতেও হয় না, তারা নিজেরাই এসে আপনাদের ছবি তুলে দিবে। এটা টার্কিতে এই জিনিসটা খুবই কমন। হ্যাঁ, এবং আমরা খুবই অ্যাকশন করে ধুম মাচালে ছবি টবি তুলে নিলাম এবং মজা করে তারা আমাদেরকে জুস খাওয়ালো। এই জুসটা কি বলো? এটা হচ্ছে একটা চেরি জুস ছিল। এটা কোনো অ্যালকোহল না, কিন্তু খুবই মজা। আমার খুব ভালো লাগছে। আমি সাজেস্ট করবো সবাইকে এটা ট্রাই করার জন্য। অ্যালকোহল ভেবে অনেকে নাও খেতে পারে, বাট এটা অ্যালকোহল একদমই না। এটা খুবই মজা ছিল। হ্যাঁ, চেরি শ্যাম্পেনিয়ন। ওকে, এবং তারা আমাদেরকে মজা করে এগুলো খাওয়ালো এবং তারপর আমরা রাতের বেলা আশেপাশে হোটেলের আশেপাশে ঘোরাঘুরি করলাম এবং হোটেল থেকে বের হয়ে আমরা চলে গেলাম একটি মজাদার রেস্টুরেন্টে। এটা তাদের লোকাল রেস্টুরেন্ট। আমরা সাজেস্ট করবো আপনারা এই রেস্টুরেন্ট যাওয়ার আগে অবশ্যই এটা প্রি বুক করে যাবেন, না হলে এখানে সিট পাওয়া কোনোভাবেই সম্ভব না। 100% আমরা এটা আগে থেকে রিজার্ভ করে গিয়েছিলাম। যদি আপনি রিজার্ভ করে না যান, এখানে অবশ্যই পাবেন না সিট। এটা আমি 100% শিওর। আমাদের হোটেল আমাদেরকে আগে এটা মেনশন করেছিল। ঢুকার পরে ওরা আমাদেরকে কিছু ওয়েলকাম অ্যাপল টি মনে হয় না, হ্যাঁ অ্যাপল টি খুব সম্ভবত ওরা আমাদেরকে সার্ভ করেছিল। আর এটা হচ্ছে ওদের ট্রেডিশনাল ফুড। এটা ল্যাম্ব কারি আর চিকেন কারি ছিল। ল্যাম্ব কারি না, ল্যাম্ব পটারি ছিল বেসিক্যালি, বাট টেস্টটা অনেকটা আমাদের দেশের মতো যেভাবে বাংলাদেশে রান্না করা হয় ওইভাবে। খুবই অথেন্টিক ওদের ডিশ এগুলো। খুব মজা। এরপর আমরা এই কেভ রেস্টুরেন্টের ভিতরে কয়েকটা ছবি তুললাম
এবং অ্যাজ ইউজুয়াল ওরা আমাদের ছবি তুলে দিল। ওরা খুব বেশি ফ্রেন্ডলি এবং ওদের হসপিটালিটি কি বলবো, জাস্ট অসাধারণ। ইউ গাইস শুড ট্রাই ইট, উইল রিকমেন্ড দিস। আচ্ছা, রেকমেন্ড করছেন এটা আপনি তাহলে? অবশ্যই। ওকে ওকে। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমরা কাপড় ঢেকে আর কি করলাম, বেলুন রাইড, আমাদের ফটোশ্যুট সব কিছু নিয়ে একটা ভিডিও আপনার সাথে শেয়ার করবো। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।